আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ব্রিটেনে 4 জন বাঙালি এমপি আছেন। তাদের একজন হচ্ছেন টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার ভাগিনী, এবং তিনি একজন প্রতিমন্ত্রী ব্রিটেনের। এখন টিউলিপকে বিপদে ফেলার জন্য বিভিন্ন ভাবে চাপ তৈরি করা হচ্ছে, বিভিন্ন ধরনের প্ল্যান তৈরি করা হচ্ছে বলে জানা যায়। প্রথমত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনি এবং তার পরিবার ৭৯,০০০ কোটি টাকা লুটপাট করেছেন বলে একটি মিডিয়া প্রকাশ করার পর এইটা এখন দুদক পর্যন্ত গিয়ে পৌঁছেছে এবং সেই সংবাদ ব্রিটেনের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তবে অনেকে মনে করেছিলেন যে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর চাকরি চলে যাবে টিউলিপের এবং তিনি কারাগারেও চলে যেতে পারেন। কিন্তু ব্রিটেন বাংলাদেশের মতো অবস্থা না। এখানকার অবস্থা অনেক স্বচ্ছ এবং সবকিছু ক্যালকুলেশন করে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার্ক টিউলিপের পক্ষেই থেকেছেন। কারণ তিনি বলছেন তার আস্থা রয়েছে টিউলিপের প্রতি, অর্থাৎ টিউলিপ এসব করতে পারেন না। এগুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতির হয়তো একটা ভিকটিম হচ্ছেন টিউলিপ, যার ফলে তার পদ নিয়ে, তার রাজনীতি নিয়ে এখানে তেমন কোনো প্রভাব ফেলে নাই। যদিও ব্রিটেনের বিভিন্ন পত্রপত্রিকা এটা প্রতিবেদন তৈরি করেছে এই বিষয় নিয়ে, এবং এর আগেও টিউলিপ সিদ্দিক যে বাড়িতে থাকতেন, তার সেই বাড়ি তার ছিল এবং তিনি ভাড়া দিয়ে অন্য এক বাসায় চলে গেছিলেন, এবং এটা নিয়েও একটা তদন্ত হয়েছিল। কারণ তিনি ভাড়া প্রদর্শন করেন নাই, কিন্তু তার জন্য তার কোনো শাস্তি হয় নাই। তিনি বলছেন জাস্ট এটা একটা মিস্টেকের মতো, এবং এটা সরকার এটা অ্যাকসেপ্ট করেছে। এখন আবার শোনা যাচ্ছে যে যুক্তরাজ্য বিএনপি এবং জামাত, তাদের এখানে সংগঠন রয়েছে, তারা অনেক অ্যাক্টিভ রয়েছে নতুন আরেকটি ফাঁদে ফেলা যায় কিনা টিউলিপকে। এবং সেই ফাঁদটা হচ্ছে যে টিউলিপ সিদ্দিক এখন যে বাড়িতে থাকেন সেটা হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার বাড়ি, এবং এটা বড় একটা বাড়ি, অনেক দামি বাড়ি। সেই বাড়িতে থাকেন টিউলিপ। বলছেন তিনি এই বাড়িতে থাকেন কারণ তার সিকিউরিটি প্রবলেম আছে। তো এখন তিনি আগে যে তার বাসা ছিল সেটা ভাড়া দিয়ে ওই বাড়িতে থাকেন। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে এই বাড়িতে তিনি থাকেন সেটা কি ফ্রি থাকেন না ভাড়ায় থাকেন। যদি ভাড়ায় থাকেন তাহলে কোনো প্রশ্ন নেই। যদি সেটা ফ্রিতে থাকেন এবং তিনি কোনো সুযোগ সুবিধা নেন মন্ত্রী এবং এমপি হিসাবে, সেটা সরকারকে অবগত করতে হয় তিনি করেছেন কি না। এবং এইটার উপর ভিত্তি করে তারা চাচ্ছে, অর্গানাইজ করতে চাচ্ছে যে আরেকটা কমপ্লেন দেওয়া যায় কিনা টিউলিপের বিরুদ্ধে। এবং এর আগে সরকার বলছিল তার নামে যদি কেউ অভিযোগ করতে চায় করতে পারেন, সরকার এগুলো খতিয়ে দেখবে। এখন শোনা যাচ্ছে যে যুক্তরাজ্য বিএনপি এবং জামাত তারা আরেকটা পথ খুঁজতেছে যে তাকে আটকে ফেলার জন্য টিউলিপকে কোনো বিপদে ফেলা যায় কিনা, একটা চাপ তৈরি করা যায় কিনা। কারণ পিছনে একটা ভয় আছে যে টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার জন্য ক্যাম্পেইন করতে পারেন, এবং শোনা যাচ্ছে কিছু কিছু করেছেনও। কারণ আমরা দেখলাম যে অল পার্টি যে গ্রুপ আছে তারা একটা প্রতিবেদন তৈরি করেছে যেটা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যায়, এবং অনেকে মনে করেন এটার পিছনে টিউলিপ থাকতে পারে। আরেকটা ব্যাপার হলো, সেটা হলো যে 4 জন এমপি আছেন, তার 3 জনই হচ্ছে এখন শেখ হাসিনা বিরোধী। রুশনারা, আফসানা এবং রূপা হক, তারা মোটামুটি শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নিয়েছেন, বিশেষ করে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে। এর আগে প্রায় সবাই শেখ হাসিনারই পক্ষে ছিলেন, কিন্তু এই ছাত্র আন্দোলনের এবং এই যে হত্যাকাণ্ডের কারণে তারা অনেকটা সরে আসছে। এবং আরেকটা ইস্যু দাঁড়িয়েছে মানি লন্ডারিং। তো মানি লন্ডারিং এ টিউলিপ জড়িত কিনা এটা তথ্য প্রমাণ ছাড়া, এটা শুধু কথা বললেই তো হবে না, এইসব দেশে তথ্য প্রমাণ লাগবে। এবং শোনা যাচ্ছে যে এই তথ্য প্রমাণ কোনোভাবে পাওয়া যায় কিনা এগুলো নিয়েও যুক্তরাজ্য বিএনপি এবং জামাত সক্রিয় রয়েছে। এখন অনেকেই মনে করতে পারেন যে রুশনারা, আফসানা, রূপা হক এমপি তারা এইসব ব্যাপারে ক্যাম্পেইন করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে সম্ভাবনা কম। কারণ 4 জনই হচ্ছে এক দলের মানুষ, সবাই লেপার পার্টি সাপোর্ট করেন,
এবং দলের ভেতরে দলের অন্য সদস্যের বিরুদ্ধে কমপ্লেন করার আগে তারা দলীয় স্বার্থটা বিবেচনা করে। সুতরাং এক্ষেত্রে টিউলিপের বিরুদ্ধে তারা দাঁড়াবেন, এটা খুব মানে আশা করা যায় না, মানে হবে না আশা করা যায়। এবং এটা তারা বললেই তারা জাম দিবেন তা নয়, কারণ তারা একটা দায়িত্বশীল পর্যায়ে আছেন এই দেশের গভর্নমেন্টের মধ্যে। সুতরাং তারা তত্ত্ব উপাত্ত ছাড়া তারা ওই পথে এগোবেন না। তবে যুক্তরাজ্য আওয়ামী লীগও তৎপর রয়েছে এবং তারাও বিভিন্ন লবিং করছে শেখ হাসিনার পক্ষে, এবং সেটা হয়তো টিউলিপের পক্ষেও যায়। তবে যেহেতু যুক্তরাজ্যের পলিটিক্স অনেক বেশি ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, চাইলেই কোনো নিরপরাধ ব্যক্তিকে এখানে অপরাধী বানানো সহজ নয়। বাংলাদেশের মতো মানে একটা গল্প সাজিয়ে মানুষ, যে কোনো মানুষকে ভিকটিম বানানো বাংলাদেশে যত ইজি, এখানে এতটা কঠিন। আপনি দাঁড়াইতে পারবেন, অভিযোগ দিতে পারবেন, মামলা করতে পারবেন, কিন্তু পাল্টা মামলা খাওয়ারও সম্ভাবনা থাকে। কারণ এইখানে আপনি প্ল্যান করে কাউকে বিপদে ফেলা মানে এতটা সহজ নয়। যাই হোক, অনেকেই মনে করেন যে যতই চক্রান্ত হোক না কেন, ষড়যন্ত্র হোক না কেন, আসলে টিউলিপ তিনি তার দায়িত্বেই থাকবেন। তিনি যদি এইগুলোর সাথে সম্পৃক্ত না হন, কেউ চাইলেই তাকে হেনস্থা করতে পারবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।